নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ওটস দিয়ে দারুণ হেলদি একটা রেসিপি, যেটা খেতেও যেমনই দারুণ তেমনই হেলদি। আর সকালের তাড়াহুড়োয় ভীষণ ঝটপট কিন্তু এটা বানানো হয়ে যায়। সকালের জলখাবার হিসাবে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে ঝটপট আপনারা এটাকে কিন্তু বানিয়েও নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের এই ঝরঝরে ঝালঝাল ওটসের রেসিপিটি। প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম 1 কাপ ওটস। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওটসগুলো 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি ড্রাই রোস্ট করে নেব। যখন ওটসের রঙটাও এরকম একটু পাল্টে গেছে আর ওটস থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন ওটসটা কিন্তু ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন ওটসগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ ছোলার ডাল, আর দিয়ে দিলাম 1 চা চামচ বিউলির ডাল, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টা কারি পাতা, আর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা ফুলকপি কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে, সেটাও দিয়ে দিলাম। এবারে ফুলকপিগুলো প্রথমে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গাজর কুচি আর একটা ক্যাপসিকাম কুচি। তারপরে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ দুটো কিন্তু আমি একটু মোটা মোটা করেই কুচিয়ে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 3টে কাঁচা পাকা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে লো হিটে করে দিয়েছি। লো ফ্লেমে রেখে সবজিগুলো ভেজে নেব, যাতে সবজিগুলো একদম খুব বেশি লালচে না হয়ে যায়, আবার একটু নরম হয়ে আসে। তারপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। তবে হলুদের গুঁড়োটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আবারও একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটেই রেখেছি, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখন লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা ওটসগুলো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে ওটস আবারও ভালো করে নেড়েচেড়ে লবণ আর সবজি সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আবারও একটুখানি জলের ওপর থেকে এভাবে আমি জলটা ছিটিয়ে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটেই রেখেছি। আবারও ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের এই ওটস একদম রেডি। আর দেখুন একদমই কিন্তু ঝরঝরেও হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এখানে আমি অর্ধেকটা পাতিলেবু নিয়েছি, সেই লেবুর রসটাও চিপে দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি আপনাদেরকে এটা গরম গরম নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, পুষ্টিগুণে ভরপুর চটজলদি তৈরি আমাদের এই ওটসের মুখরোচক রেসিপিটি পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।